আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনী এর পর্ব 5 এ উদাহরণ 24 ও উদাহরণ 25 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো উদাহরণ 24 বলছে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 6, এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 5, বি ইজ ইকুয়াল টু এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 6, সি ইজ ইকুয়াল টু এ বা বি। তাহলে ক নম্বর বলছে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে সমাধান করি। 24 ক সমাধান দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এখানে বলা আছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। তাহলে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 5, এক্স লেস দেন অর ইকুয়াল 5। তাহলে এখন দেখো যেহেতু মৌলিক সংখ্যা বলছে, তাহলে অবশ্যই মৌলিক সংখ্যার সংজ্ঞা আমি আগে বলেছি যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে এক্স লেস দেন অর ইকুয়াল 5 অর্থাৎ এক্স এর মান 5 থেকে ছোট অথবা সমান, তাহলে মৌলিক সংখ্যা 2 হবে, 3 এবং 5। এখন বলছে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু বলা আছে যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন অর ইকুয়াল 6। দেখো এক্স বিলংস টু এন এর মানে হলো এক্স এন এর সদস্য, অথবা বলতে পারো এক্স এর মান এন এর মধ্যে আছে। আর এন হলো একটা স্বাভাবিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো যে 1 2 3 4 5 এরকম চলবে। তাহলে ইজ ইকুয়াল টু দেখো এখানে এক্স এর মান বলছে 6 থেকে ছোট অথবা সমান, তাহলে লেখা যায় 1 2 3 4 5 6। এখানে এন হলো স্বাভাবিক সংখ্যা এলিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু নিশ্চয়ই জানো যে কোনো কিছুতে যখন কমপ্লিমেন্ট বের করতে হয় তখন ইউ থেকে অর্থাৎ সার্বিক সেটতে বাদ দিতে হয়। তাহলে ইউ মাইনাস এ ইজ ইকুয়াল টু, এখন দেখো সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 মাইনাস এ এর মান হলো 2 3 5 2 3 5 ইজ ইকুয়াল টু বাদ মানে এই 2 এখানে থাকলে বাদ দিতে হবে, 3 এখানে থাকলে বাদ দিতে হবে, 5 এখানে থাকলে বাদ দিতে হবে, অর্থাৎ 2 3 5 বাদ যাবে, তাহলে থাকবে 1 2 3 বাদ 5 বাদ, তাহলে 1 4 এবং 6। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হবে হলো 1 4 6। এখন আমি তোমাদের খ নম্বর প্রশ্নের সমাধান অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো খ নম্বর বলছে দেখাও যে এ ইউনিয়ন বি, এ বাদ বি, বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বি সত্যতা যাচাই করতে হবে, প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এখন আমরা ক হতে পেয়েছি, ক হতে প্রাপ্ত এ ইজ ইকুয়াল ক থেকে এর মান পেয়েছি 2 3 5 2 3 5। এখন এখানে বি দেখো বি ইজ ইকুয়াল টু বলা আছে এক্স জোড় সংখ্যা, তাহলে এক্স সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা
এবং x জোড় সংখ্যা এবং x ইজ লেস দেন অর ইকুয়াল 6, x ইজ লেস দেন অর ইকুয়াল 6 ইজ ইকুয়াল টু, দেখো জোড় সংখ্যা তাহলে কি হবে 2, 4 এবং 6, অর্থাৎ ছয়ের থেকে ছোট বা সমান। তাহলে এখন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে। তাহলে এখন বের করব যে এ বাদ বি ইজ ইকুয়াল টু, এখন এর মান হলো 2, 3, 5, 2, 3, 5 বাদ বির মান হলো 2, 4, 6, 2, 4, 6 ইজ ইকুয়াল টু, এখন দেখো তোমাদের মধ্যে একটু কনফিউজড আছে যে এখানে এই 2 বাদ যাবে, ঠিক আছে, এখানে 4 এখানে আছে কিন্তু এখানে 4 নেই, তাহলে 4 কি করবা? কিন্তু এখানে কথা হলো যে 4 বাদ দিতে বলছে, কিন্তু আমাদের এখানে যদি 4 না থাকে তাহলে তুমি বাদ দিবে কোথা থেকে? এর জন্য এখানে থাকলে, এখানে যদি না থাকে তাহলে সেটা বাদ দেওয়ার দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই। তাহলে এখানে যেহেতু 2 আছে, 2 বাদ, তাহলে থাকে 3 এবং 5, 3, 5। একইভাবে বি বাদে এ ইজ ইকুয়াল টু, বির মান হলো 2, 4, 6, 2, 4, 6 বাদ এর মান হলো 2, 3, 5, 2, 3, 5 ইজ ইকুয়াল টু, দেখো এখানে 2 বাদ যাবে, 4 এখানে 3 আছে কিন্তু এখানে নাই, এখানে 5 আছে কিন্তু এখানে নাই, তাহলে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে থাকে এখানে 4 আর 6, 4 এবং 6, এবং বের করতে হবে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, এর মান হলো 2, 3, 5 ইন্টারসেকশন বি এর মান হলো 2, 4, 6, 2, 4, 6 ইজ ইকুয়াল টু, এখন দেখো ইন্টারসেকশন মানে এই দুইটার মধ্যে কি কমন আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 5 আছে কিন্তু এখানে নাই, তাহলে শুধু 2 হবে। এখন লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, বলছে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, এর মান হলো 2, 3, 5, 2, 3, 5 ইউনিয়ন বি এর মান হলো 2, 4, 6, 2, 4, 6 ইজ ইকুয়াল টু, এখন দেখো ইউনিয়ন মানে হলো কমন থাকলেও নিতে হবে এবং আনকমনও নিতে হবে, অর্থাৎ 2 আছে, এখানে 2 আছে, 2 নিব, তারপরে 3 এখানে আছে কিন্তু এখানে নেই, তাও নিতে হবে, তাহলে 2, 3, 2, 3, 4, 4, 5, 5 আর 6, 2, 3, 4, 5, 6। এখন রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, বলা আছে এ বাদ বি, এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, দেখো এ বাদ বি এর মান বের করা আছে হলো 3, 5, 3, 5। আবার দেখো ইউনিয়ন বি বাদের মান বের করা আছে 4, 6, 4, 6 ইউনিয়ন, এখন দেখো এ ইন্টারসেকশন বি এর মান বের করা আছে 2। এখন দেখো এখানে 3, 5 ইউনিয়ন 4, 6 ইউনিয়ন 2 সবই কিন্তু ইউনিয়ন আছে, অর্থাৎ এই তিনটার মধ্যে যেটা যেটা কমন আছে সেটাও নেব, আর যেটা কমন নেই সেটাও নিতে হবে, অর্থাৎ এখানে 2 আছে, 2 নিতে হবে, তারপরে 3 আছে, 3 নিতে হবে, তারপর 4 আছে, 4 নিতে হবে, তারপর 5 আছে, 5 নিতে হবে, তারপর 6 আছে, 6 নিতে হবে, 2, 3, 4, 5, 6। এখন দেখো বাম পক্ষে বা লেফট হ্যান্ড সাইডে আছে 2, 3, 4, 5, 6 এবং রাইট হ্যান্ড সাইডে আছে 2, 3, 4, 5, 6। তাহলে বাম পক্ষে এবং ডান পক্ষ সমান হয়ে গেলে তাহলে লিখতে পারো, সুতরাং এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি দেখা হবে তাহলে শোর, SHOWD।
আশা করি সহজে বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো, গ নম্বর বলছে দেখাও যে এ ইন্টারসেকশন সি গুণ বি ইজ ইকুয়াল টু এ গুণ বি ইন্টারসেকশন সি গুণ বি। তাহলে ক হতে পেয়েছি আমরা, খ হতে প্রাপ্ত এ ইজ ইকুয়াল টু 2, 3, 5 এবং বি ইজ ইকুয়াল টু 2, 4, 6 আর সি ইজ ইকুয়াল টু এ বাদ বি, তার মানে এর মান হলো 2, 3, 5 বাদ 2, 4, 6। এখন বাদ, এখানে 2 আছে, 2 বাদ যাবে, এখানে তার থাকে হলো 3 আর 5, 3, 5। সুতরাং এখন এ ইন্টারসেকশন সি বের করতে হবে। এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু, দেখো এ এর মান হলো 2, 3, 5 ইন্টারসেকশন সি এর মান হলো 3, 5 ইজ ইকুয়াল টু, ইন্টারসেকশন হলো এই দুইটার মধ্যে কোনটা কোনটা কমন আছে, অর্থাৎ 3 কমন আছে আর 5 কমন আছে, তাহলে 3 এবং 5। এ বাদ এ গুণ বি বের করতে হবে। এ গুণ বি ইজ ইকুয়াল টু, আমি কিন্তু তোমাদের আগেই বলছি যেগুলো ব্র্যাকেটের মধ্যে থাকে সেগুলো আগে তোমরা বের করে নিয়ে তারপরে বাম পক্ষ ডান পক্ষ নিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এ গুণ বি এর মান দেওয়া আছে হলো 2, 3, 5 গুণ বি এর মান দেওয়া আছে হলো 2, 4, 6 ইজ ইকুয়াল টু, গুণ করার নিয়ম নিশ্চয়ই জানো যে যখন 2 দ্বারা গুণ করবো তখন সবগুলোকে গুণ করে আসতে হবে, অর্থাৎ 2 দ্বারা 2 গুণ করলে 2, আবার 2, 4, তারপর 2, 6, একইভাবে 3, 2, তারপরে 3, 4, তারপরে 3, 6, এরপরে 5 দ্বারা যদি গুণ করো তাহলে 5, 2, 5, 4 এবং 5, 6 আর নিশ্চয়ই জানো যে কার্তসীয় গুণ করার সময় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকা দিতে হয়। এবার বের করবো সি গুণ বি। তাহলে সি গুণ বি ইজ ইকুয়াল টু, সি এর মান হলো এখানে বের করছি 3, 5 গুণ 3, 5 গুণ বি, বি এর মান হলো 2, 4, 6 ইজ ইকুয়াল টু, দেখো 3 আর 2 গুণ করলে 3, 2, 3 আর 4 গুণ করলে 3, 4, তারপর 3 আর 6 গুণ করলে 3, 6। এবার 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4, 2, তারপরে 4, 5, তারপরে 5 দ্বারা গুণ করছি, 5, 2, 5, 4, তারপরে 5, 6। এখন লেফট হ্যান্ড সাইড নেব এবং রাইট হ্যান্ড সাইড নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু বলছে এ ইন্টারসেকশন সি গুণ হলো বি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান বের করছি 3, 5 গুণ বি এর মান হলো এখানে দেওয়া আছে 2, 4, 6 এবং 6 ইজ ইকুয়াল টু, যদি গুণ করি তাহলে হচ্ছে 3 আর 2 গুণ করলে 3, 2, তারপর 3, 4, এরপরে 3, 6, তারপর যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5, 2, তারপরে 5, 4 এবং 5, 6। এখন রাইট হ্যান্ড সাইড নেব। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু বলেছে যে এ গুণ বি
এ গুণ বি ইন্টারসেকশন সি গুণ বি ইজ ইকুয়াল টু, দেখো এ গুণ বি এর মান বের করছে যে 2 2 2 4 2 6 3 2 মান বসাতে হবে, অর্থাৎ 2 2 2 2 2 4 2 6 2 4 2 6 2 4 2 4 2 2 2 4 2 6 3 2 3 4 3 2 3 4 তারপরে 3 6 3 6 এরপরে 5 2 5 2 5 2 5 2 5 4 5 6 5 2 5 4 5 6 ইন্টারসেকশন সি গুণ বি, তাহলে সির মান হলো, সি গুণ বির মান হলো 3 2 3 2 3 2 3 4 3 6 3 2 3 4 3 6 5 2 5 4 5 6 5 2 5 4 5 6। এখন দেখো এই দুইটার মধ্যে যেহেতু ইন্টারসেকশন আছে, তাহলে এই দুইটার মধ্যে কমন কি কি আছে সেটা লিখতে হবে। ইজ ইকুয়াল টু, এখন দেখো 2 2 কিন্তু এখানে নাই, এখানে 2 4 এখানে নাই, 2 6 নাই, এখন 3 2 এখানে আছে, দেখো এখানে আছে, তাহলে 3 2। তারপরে দেখো 3 4 3 4 এখানে আছে, তাহলে 3 4। এবার দেখো 3 6 3 6 এখানেও আছে, তাহলে 3 6। তারপরে 5 2, দেখো 5 2 এখানেও আছে, তাহলে 5 2। তারপরে 5 4 5 4 এখানেও আছে, 5 4। এরপরে দেখো 5 6 5 6 এখানেও 5 6 আছে, তাহলে 5 6। এখন দেখো বাম পক্ষে ছিল কি যে 3 2 এখানেও 3 2 আছে, 3 4 এখানে 3 4 আছে, 3 6 এখানেও 3 6 আছে, 5 2 এখানেও আছে, 5 4 এখানে আছে, 5 6 এখানে, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে দেখাও যে, তাহলে শুড SHOWED। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সমাধান করব 25 নম্বর। দেখো উদাহরণ 25, উদাহরণ 25 বলছে a ইজ ইকুয়াল টু 4 5 6 7, b ইজ ইকুয়াল টু 0 1 2 3, r ইজ ইকুয়াল টু x y such that x belongs to a, y belongs to a এবং y ইজ ইকুয়াল টু x প্লাস 1। এখন দেখাও যে, বলছে দেখাও যে a ও b পরস্পর নিশ্ছেদ সেট। তাহলে নিশ্ছেদ সেট এর আগে আমি আলোচনা করেছি, নিশ্ছেদ সেট হলো যদি দুইটি সেটের মধ্যে নিশ্ছেদ সেট নির্ণয় করি, তাহলে a এবং b যদি দেওয়া থাকে তাহলে এ এবং বি এর ইন্টারসেকশন বের করতে হবে। যদি কোনো মান পাওয়া যায় তাহলে সেট সেট হবে, আর যদি মান না পাওয়া যায় অর্থাৎ এমটি সেট হয় তাহলে নিশ্চিত সেট হবে। এখন 25 নম্বর ক সমাধান। দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 5 6 7 4 5 6 7 এবং বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0 1 2 3 0 1 2 3। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 4 5 6 7, ইন্টারসেকশন বি এর মান 0 1 2 3। এখন দেখো এই দুইটা সেটের মধ্যে কিন্তু কিছু কমন উপাদান কিন্তু কমন নাই।
এখানে যেমন 4 আছে, এখানে নাই, 5 আছে, এখানে নাই, 6 আছে, এখানে নাই, 7 আছে, এখানে নাই, তাহলে এটা এমটি সেট। আর যখনই এ ও বি দুইটির মধ্যে এমটি সেট হবে বা ইন্টারসেকশন কোন মান পাওয়া যাবে না, তখন আমরা বলবো যে এ ও বি ইনস্টেড সেট। অর্থাৎ যেহেতু এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এমটি সেট, সুতরাং এ ও বি পরস্পর নিঃছেদ সেট। দেখানো হলো। এখন আশা করি বুঝতে পেরেছো। এখন খ নম্বর বলছে পি অফ বি নির্ণয় করো এবং দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তাহলে খ নম্বর সমাধান, খ এখানে বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো বি ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3। এখন পি অফ বি মানে হলো পাওয়ার সেট, অর্থাৎ শক্তি সেট। পি অফ বি যদি নির্ণয় করি, পাওয়ার অফ বি ইজ ইকুয়াল টু, এর আগে অধ্যায়ে আমি অনেক আলোচনা করেছি। তারপরে প্রথমে শুরু করব আমরা এমটি সেট দিয়ে, অর্থাৎ ফাঁকা সেট। তারপরে প্রতিটা একটা একটা করে 0, তারপর 1, 2, 3, তারপর 0 দিয়ে যখন শুরু, তাহলে 0, 1, অর্থাৎ 0, 1, তারপর 0, 2, 0, 2, এরপরে 0, 3, 0, 3। এরপরে যখন 1 দিয়ে শুরু করবো, তাহলে 1, 2, 1, 2, 1, 3, 1, 3। এবার যখন 2 দিয়ে শুরু করবো, তাহলে 2, 3। অবশ্যই খেয়াল রাখবে যে কখনোই বাম দিকে কিন্তু আসা যাবে না। এখন দেখো দুইটা কাজ হয়ে গেল। এখন তিনটে যখন নেবে তখন অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে এই দুইটা দিয়ে শুরু করবে, অর্থাৎ 0, 1 দিয়ে তোমাকে শুরু করতে হবে। 0, 1 রেখে তারপরে যদি কোনো সংখ্যা থাকে বা এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টটা নিতে হবে। অর্থাৎ 0, 1 এর পরে কি আছে, 2 আছে, তাহলে নিতে হবে 0, 1, 2। এরপর আবার দেখো 0, 1, 2 পরে কি আছে, 3 আছে, তাহলে 0, 0, 1, 3। এরপরে দেখো 0, 1 এর পর 3 বার শেষ হয়ে গেল। এখন আবার দেখবে হলো 0, 2। 0, 2 পর কিছু আছে কিনা। যেহেতু 0, 2 পর 3 আছে, তাহলে লেখা যায় 0, 2, 3। তাহলে 0, 3 শেষ। এখন 0, 3 দেখো 0, 3 পরে কিন্তু কোনো সংখ্যা এলিমেন্ট নাই। এবার 0, 1, 2, 1, 2 পরে কিন্তু 3 আছে, তাহলে 1, 2, 3। এবার দেখো 1, 3, 3 পরে কিছু নাই, 2, 3, 2, 3 পরে কিছু নেই। এখন তাহলে তিনটে শেষ, এখন চারটে নিতে হবে, অর্থাৎ 1, 0, 1, 2, 3, 0, 0, 1, 2, 3। এখন দেখো এই লেখাটা কিন্তু তোমাদের একটু সমস্যা হয়। সেটা হলো তোমরা এভাবে যে এভাবে লিখবে যে বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা কয়টা, 1, 2, 3, 4 ইজ ইকুয়াল টু 4। আবার দেখো পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু, গুণে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 16 ইজ ইকুয়াল টু লেখা যায়, এই 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। এখন দেখো 2 দি পাওয়ার যদি 4 হয়, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে মানে কোনো পরিবর্তন হলো না। এখন তুমি খেয়াল করো, দেখো এখানে আমাদের উপাদান সংখ্যা হলো 4 আর 2 পাওয়ার হলো 4। তাহলে লেখা যায়, এখানে যেহেতু বলছে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, অর্থাৎ পি অফ বি এর উপাদান সংখ্যা
2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে b এর উপাদান সংখ্যা, b এর উপাদান সংখ্যা। দেখো এখানে b এর উপাদান ছিল হলো 4 আর শক্তিশালী উপাদান হলো 2^4। এই জন্য লেখা যায় যদি p অফ b এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন তখনই করবে যখন n এই b এর উপাদান সংখ্যা হবে। শোন, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো গ নম্বর বলছে দেওয়া আছে r is equal to xy such that x belongs to a, y belongs to b, a এবং y is equal to x plus 1 হলে ডোম আর নির্ণয় করতে হবে। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে r is equal to x y such that x belongs to a, y belongs to a এবং y is equal to x plus 1। এখন দেওয়া আছে a is equal to 4, 5, 6, 7। এখন বলছে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে আর এর আগে আমি বলছি যে দেখো যদি x বিলংস টু a, y বিলংস টু a একই জিনিস দুটোর মধ্যে থাকে তাহলে সেটা অবশ্যই ছকের মাধ্যমে নির্ণয় করতে হবে। আর এখানে যদি a আর b অথবা b আর c অথবা c আর d থাকে তাহলে তখন কার্তসীয় গুণের মাধ্যমে নির্ণয় করব। তাহলে লিখব আর এর বর্ণিত শর্ত হতে পায়, আর এর বর্ণিত শর্ত হতে পায়। এইখানে যে মানে থাকবে সবসময় কিন্তু তোমাকে y ইজ ইকুয়াল টু লিখতে হবে। যেহেতু এখানে আমার y ইজ ইকুয়াল টু x প্লাস 1 আছে তাহলে কোনো সমস্যা নাই, y ইজ ইকুয়াল টু x প্লাস 1। এখন প্রত্যেক এবার লিখতে হয়, ভাষাটা এরকম লিখতে হয়, প্রত্যেক x বিলংস টু a এর জন্য, x বিলংস টু a এর জন্য y ইজ ইকুয়াল টু x প্লাস 1 এর মান নির্ণয় করি। তাহলে তোমাকে এখানে ছক করতে হবে। দেখো এখানে x লিখতে হবে, এখানে y, এখানে x এর মান বলা আছে, x বিলংস টু a বলা আছে, তাহলে এর মান হলো 4, 5, 6 এবং 7। এখন এই x এর মান এই সমীকরণে তোমাকে বসাতে হবে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু x প্লাস 1। এখন x এর মান যদি তুমি 4 বসাও তাহলে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, তাহলে y এর মান হবে হলো 5। একইভাবে y এর মান যখন 5 বসাবে তখন হবে 6, 6 যখন বসাবে তখন হবে 7, আর 7 যখন বসাবে তখন হবে হলো 8। এখন দেখো বলছে এখানে শর্ত বলা আছে x বিলংস টু a এবং y বিলংস টু a, অর্থাৎ x এর মানও এর মধ্যে আছে এবং y এর মানও এর মধ্যে আছে। এখন x এর মান সব 4 এর মধ্যে আছে, 5 এর মধ্যে আছে, 6 এর মধ্যে আছে, 7 এর মধ্যে। এখন দেখি y এর মান এর মধ্যে আছে কিনা, অর্থাৎ 5 এর মধ্যে আছে, 6 এর মধ্যে আছে, 7 এর মধ্যে আছে, কিন্তু 8 এর মধ্যে নাই। যদি এর মধ্যে না থাকে তাহলে এদের মধ্যে কোনো অন্যায় তৈরি হবে না। কাজ যেহেতু 8 নট বিলংস টু a, কাজেই এই জোড়া অর্থাৎ 7, 8 ইজ নট বিলংস টু r, এদের মধ্যে কোনো রিলেশন তৈরি হয়নি বা অন্যায় তৈরি হয়নি। তাহলে সুতরাং r ইজ ইকুয়াল টু লেখা যায়
4 5, তারপরে 5 6, তারপরে 6 7, এখন বলছে ডোমেন আর নির্ণয় করো। তাহলে সুতরাং ডোম আর ইজ ইকুয়াল টু, নিশ্চয়ই জানো যে ডোম হলো প্রথম এলিমেন্ট, অর্থাৎ 4 5 6, 4 5 6। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।